হ্যালো হ্যালো ফ্রেন্ডস, আজকে 6 এপ্রিল আমরা বলেছিলাম একটা অ্যাডভেঞ্চারাস বাইক রাইডের জন্য, যেটার ডেট হচ্ছে আজকে। আমরা আজকে বেরোচ্ছি গুরুদংমার লেকের উদ্দেশ্যে। এখন আমরা বাড়িতে গুরুদংমার লেক যাওয়ার জন্য যেসব জিনিসপত্রগুলো নেওয়া হয়েছে তাদের মধ্যে দেখো, একটা টপ বক্স, দুটো স্যাডেল ব্যাগ, একটা ট্যাঙ্ক ব্যাগ, একটা হাইড্রেশন ব্যাগ। আমরা যাচ্ছি মিসিং গিয়ার্স অরূপদার সঙ্গে গুরুদংমার লেক থেকে আমাদের রাইড শুরু হবে। তো আমাদের কলকাতা থেকে যে টিমটা আসছে তারা ওখান থেকে একসঙ্গে হয়ে আমাদের মুর্শিদাবাদে জয়েন করবে। গাড়িতে বাইকে এখন লাগেজগুলো আমি প্যাক করব, মানে যাই হোক বাদাবাদি চলবে। এটা হচ্ছে আমার কম্পিউটার শপ, এই শপটার আমি ওনার, আমি কাজ করি হচ্ছে আইটি। তো এই দেখো লাগেজগুলো সব পরপর রাখা আছে, এগুলো আমি এখন গাড়িতে সব এক এক করে বেঁধে ফেলবো। তো শুরু হয়ে গেল আমাদের গুরুদংমার রাইড। আজকে আমরা বেরোচ্ছি। এ দেখো আমাকে বাড়ি থেকে সি অফ করতে এসছে, এটা আমার দাদু, এটা আমার দিদা, বৈশাখী তো রেডি রীতিমতো। আমাদের ফার্স্ট মিটিং পয়েন্ট আছে ওমরপুর। তো আমরা ওমরপুরের দিকে বেরিয়ে যাচ্ছি। অরূপ দ্বারা অলরেডি ভাবতা ক্রস করেছে। তো চলো দেখা হচ্ছে ওমরপুরে। টাটা টাটা কাকিমা, টাটা। তাহলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের রাইড গুরুদংমার, মিশন গুরুদংমার। শুরু হয়ে গেল মিশন গুরুদংমার। এইমাত্র বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমাদের ফার্স্ট মিটিং পয়েন্ট হচ্ছে ওমরপুর। তো এই হচ্ছে আমাদের গ্রাম। গ্রাম থেকে আমরা জাস্ট বেরিয়ে পড়লাম সকাল সকাল। এখন আবহাওয়া খুব সুন্দর, হালকা একটু রোদ উঠেছে। জানি না বেলা হলে কি অবস্থা হবে। আপাতত তো সব ঠিকঠাকই আছে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমাদের গ্রামে, দেখো চারিদিকে শুধু সবুজই সবুজ। এটা আমাদের গ্রামের একটা মানে ওয়ান অফ দ্য বেস্ট একটা স্কুল, বেঙ্গল পাবলিক স্কুল বিপিএস। আবার সেই কবে ঢুকবো গ্রামে জানি না, 5-7 দিন তো বটেই। এটা গ্রিন চাটনি, এটা আমাদেরই একটা রেস্টুরেন্ট, আমারই একটা বন্ধু। আমাদের সন্ধ্যাবেলার আড্ডাখানা হচ্ছে ওখানে। এই মুহূর্তে আমরা ক্রস করছি 5 গ্রাম মার্কেট। এটা হচ্ছে একটা জাংশন, যেটা থেকে ডান সাইডে বহরমপুর চলে গেল। আমরা সোজা বেরিয়ে যাচ্ছি মোড় গ্রামের দিকে। ডান দিকে গেলে এটা পলসন্ডা হয়ে উঠবে বহরমপুর। তো এটা একটা আমাদের জাংশন। পৌঁছে গেলাম অবশেষে আমরা সেই জাংশন যেখান দিয়ে আমরা NH-12 ধরবো। আর আমাদের বাকি টিম ওরা আসছে ডান দিক থেকে, আমরা যাব বাম দিকে। এটা চলে গেল একদম শিলিগুড়ি NH-12 হাইওয়ে। জাস্ট আমরা এন্ট্রি করলাম NH-12। তো আমাদের মিটিং পয়েন্ট কিছুটা গিয়ে ওমরপুর বলে একটা জায়গা আছে, সেইখানে আমাদের একটা মিটিং পয়েন্ট অ্যারেঞ্জ করা হয়েছে। ওইখানে আমরা সব বাইকার্স, গুরুদংমার এই ট্রিপে যত বাইকার্স আসছে, কলকাতা থেকে, বারাসাত থেকে, ব্যারাকপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে বাইকার্সরা আসছে। তো তাদের মিটিং পয়েন্ট আমাদের রাখা হয়েছে এই ওমরপুর। জাস্ট আমরা এবার বেরোলাম। আমরা জাস্ট বেরোচ্ছি আমাদের ফার্স্ট মিটিং পয়েন্ট থেকে। আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে মুখার্জি ধাবা, ইটাহার। তার আগে হয়তো টি ব্রেকের জন্য দাঁড়াতে হতে পারে।
যেটা পড়বে তোমার মোটামুটি 150 কিলোমিটারের মধ্যে। ওটা এখনও 319 কিলোমিটার হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন, শিলিগুড়ি ফনিক্স লজ। তো এখানে অরূপদার সঙ্গে দেখা হলো, অরূপদা আমাদের জন্য দাঁড়ালো এখানটায়। আমরা এবার টান টান বেরিয়ে যাব সোজা তোমার মুখার্জি ধাবার দিকে। তো এই উত্তরবঙ্গ যাওয়ার এই রোডের ভিডিও প্রচুর পেয়ে যাবে, তো সেই জন্য এই রোডে বেশি ভিডিও বাড়াবো না। তো আমরা নেক্সট যেখানে দাঁড়াবো সেখানে আবার কিছু শ্যুট করব। তো এখন আপাতত আমরা বেরিয়ে চললাম, চলো দেখা হচ্ছে নেক্সট যেখানে দাঁড়াবো সেখানে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ফারাক্কা ব্রিজ ঢুকে পড়বো। ফারাক্কা থেকে এখনো মোটামুটি 8 কিলোমিটার আগে আমরা আছি। এই জ্যাম, যা সালা শেষে জ্যামে পড়বো এরকম, যা ভাই এত বড় জ্যাম ফারাক্কার। যাকে বাইক বলে রক্ষা ভাই, বাইক ফাঁক ফুক দিয়ে নিয়ে বের করতেই হবে, আমার তো উপায় নেই না। বুঝতে পারছে যাওয়া যাবে না, খুব আস্তে চল, আস্তে চল, আস্তে আস্তে। পৌঁছে গেলাম এতক্ষণে ফারাক্কা ব্রিজ, বহুত কষ্ট করে বিশাল জ্যামের মধ্যে দিয়ে ফারাক্কা ব্রিজ ক্রস করছি। প্রচণ্ড জ্যাম ছিল, পড়তে পড়তে বাঁচলাম। প্রচুর ধুলো ছিল, পুরো শরীরে ধুলোয় ভর্তি, ব্যাগ, গাড়ির ডিসপ্লে একদম পুরো ধুলোয় ভর্তি। ফারাক্কা ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে। যাক গে বাবা, এবার একটা নিঃশ্বাস ফেললাম শান্তির। কিছুক্ষণের জন্য এখানে আমরা একটু ব্রেক নিলাম, প্রচণ্ড গরম, ঘাম একদম মাথা দিয়ে ঘাম ঝরছে রীতিমতো। তো আবার সব চেঞ্জ করে আমি আর সৌরভ আমরা দুজনে এখানে দাঁড়িয়েছিলাম। এটা কালিয়াচক, জাস্ট মেন মার্কেটটা পার করে একটুখানি এগিয়েই। তো আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব, তারপর আবার জার্নি শুরু। নেক্সট স্টপেজ আমাদের হচ্ছে মুখার্জি ধাবা। মুখার্জি ধাবাতে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা আছে, এটার জন্য আমরা এখন বেরিয়ে পড়ছি। চলো, এটা দুটো কাপলস আমাদের সঙ্গে, এরা যাচ্ছে, সৌরভ পিছনে আসছে। কাপলসগুলো আমরা এক জায়গায় তো হয়ে গেলাম আলটিমেট। ইনফরমেশন দিয়ে দিই, এইটার এই ভেতর দিয়ে বাম দিকে যদি তোমরা চলে যাও তাহলে মালদার ভেতরে ঢুকে যাবে, আর ডান দিকটা যদি ধরে চলো তাহলে চলে যাবে বাইপাস হয়ে। তো আমরা বাইপাস হয়ে যাব, বাইপাসের রোড একদম পুরো ক্লিয়ার থাকে। মালদা যাদের ঢোকার দরকার নেই তারাই এই বাইপাস ব্যবহার করে। তো আলটিমেট যত বড় গাড়ি আছে সব এই বাইপাস দিয়েই যায়। পৌঁছে গেলাম মুখার্জি ধাবা। এটা হচ্ছে আমাদের মুখার্জি ধাবা অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে আমরা এখন লাঞ্চ করব এবং 1 ঘন্টা আমরা এখানে রেস্ট নেব। এই যে আমাদের কর্ণধার দূরে দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে না। মুখার্জি ধাবায় আমরা লাঞ্চ সেরে তারপরে এইখানে 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে তারপরে শিলিগুড়ির উদ্দেশ্যে আবার এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। দেখো দুজনের ঘুম, খাওয়ার পরে ভাত ঘুম দিচ্ছে। আমাদের রীতিমতো লাঞ্চ এখানে আমরা সেরে নিলাম। এটা হচ্ছে মুখার্জি ধাবা অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট। প্রত্যেকবার আমরা যখনই রাইডে আসি এখানেই আমরা লাঞ্চ, মানে যে টাইমে আমরা এখানে পৌঁছাই সেটা এখানেই সারি। খাবার দাবার খুব ভালো এদের। এখানে আমাদের বাইকগুলো সব সারি সারি লাগানো আছে।
এদিকেও বাইকগুলো সব সারি সারি লাগানো আছে। বৈশাখী এখনো ভেতরে আসছে। হ্যাঁ এই যে আমার শ্যাডো সৌরভ এখন ব্যস্ত ব্যাগ বাঁধতে। আমরা বেরোচ্ছি, আর পারলাম না, প্রচুর রোদ। মুখার্জি দাবা থেকে লাঞ্চ সেরে বেরোনোর পর আমরা কিছুটা আসার পরে আমরা বোতলবাড়ি রোডটা ধরলাম, বেঙ্গল টু বেঙ্গল। কিছু রাস্তা খারাপ থাকার কারণে ওটা অরূপদা আমাদেরকে বললো অ্যাভয়েড করা, তো অ্যাভয়েড করার জন্যই এই রোডটা নেওয়া। এই রোডটায় আগে আমি কোনোদিন যাইনি, প্রথমে এই মিসিং গিয়ে অরূপদার সঙ্গেই যাচ্ছি। রোডটা খুবই ভালো, একটু ছোট ন্যারো বাট ফাঁকা থাকে। তো আমরা টান টান এই দিক থেকে বেরিয়ে গেলাম, কিছু কিলোমিটার আমাদের সেভও হবে এবং আমরা তাড়াতাড়ি শিলিগুড়ি পৌঁছে যাবো। আর একটা চায়ের ব্রেক হলো, আর 38 কিলোমিটার। ওটাও গুড। নাও গ্লাভসটা পরে নাও। টোটো কি হচ্ছে গাড়ি? পৌঁছে গেলাম অবশেষে ফিনিক্স লজ। এখানে আমাদের গাড়িগুলো সব পার্কিং করা। তোমরা যদি আসো এখানে বাইক নিয়ে থাকতে পারো, বাইকের অ্যাভেলেবল পার্কিং, বাজেট ফ্রেন্ডলি। আমি নাম্বার পরে দিয়ে দেবো। ফিনিক্স লজে আমাদের এই রুমটা দেওয়া হয়েছে, এসি আছে, উইন্ডো এসি, দুটো বসার জন্য চেয়ার দিয়েছে, একটা টেবিল, একটা ছোট্ট শোকেস, একটা বড় একটা টিভি, হ্যাঁ বাথরুম আছে ঠিকঠাক। বৈশাখী তো টায়ার্ড হয়ে গেছে, আমি যেখানে পাচ্ছি সেখানে ঘুমিয়ে যাচ্ছি। মাত্র সৌরভ একটা বিগ সাইজের পিৎজা অর্ডার করেছে ডমিনোস থেকে। কতগুলো চিলি ফ্লেক্স দিয়েছে। এখন এটা এখন কি বলে, এটা আনবক্সিং হচ্ছে। আনবক্সিং। তো আমরা সারাদিন খুব জার্নি করেছি, আমাদের খুব খিদে পেয়ে গেছিল, তো আমরা অর্ডার করে ফেলেছিলাম পিৎজা। তো বিগ সাইজের পিৎজা এটা। ভাই এটা তো 20 জন খাবে। তাড়াতাড়ি নাও, আমি খাবো। ফিনিক্স লজের উপরতলায় আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে প্রত্যেকবারের মতো। এবারও বাফেট সিস্টেমে খাওয়া দাওয়া, সেলফ সার্ভিস। তো খাওয়া দাওয়া সবসময়তেই অরূপদা আমাদেরকে ভালো প্রোভাইড করে। এই ডিনার সেরে তারপরে যে মার্চেন্ডাইজের ব্যাপারটা, এই যে অরূপদার এই যে মার্চেন্ডাইজ টি শার্টটা, এটা বিতরণ হওয়ার পরে আমরা নিজের রুমে চলে গেলাম। তো আজকের ব্লগ এই পর্যন্তই। নেক্সট ব্লগ আসবে, আবার কিছুদিন সময় লাগবে, এডিট করতে সময় লাগে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, পারলে শেয়ার করে দিও। আর সেকেন্ড ব্লগের অপেক্ষায় থেকো। যারা মানে এই টাইপের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করো যে আমার ভিডিওতে কোনো ফল্ট আছে কি না। নতুন করছি তো ফল্ট থাকতেই পারে, তো তোমরা সেভাবে সাপোর্ট করতে পারো আমাকে, কমেন্টে আমাকে জানাও কোনো ফেলিওর হচ্ছে কি না। তবে একটা জিনিসের জন্য আমি ক্ষমা প্রার্থী, সেটা হচ্ছে আমার মাইকে কিছু প্রবলেম ছিল, যার জন্য অনেক জায়গায় কথা কিন্তু একটু ফেটে গেছে। তো কিছু করার নেই, যেহেতু হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।